নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মটর পনির। আমার অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওতেও থাকছে বেশ কিছু টিপস, যেগুলো ফলো করে আপনারা যদি মটর পনির বানান তবে সে মটর পনিরের টেস্ট হবে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা কড়াইশুঁটি, আর নিয়ে নিয়েছি পনির এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। একটু নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। প্রায় 3-4 মিনিট আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশ নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। আর এই টমেটোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 3-4 মিনিট টমেটোটাকেও ভালো করে ভেজে নিয়েছি। টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা। এবার আদা আর রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আর এই সময় গ্যাসের ফ্লেম আমি রেখেছি একদম হাইতে। প্রায় 4-5 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এবার আর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এগুলো অন্য একটা প্লেটে আমি তুলে নেব। মশলাগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এগুলোকে এখন ভীষণ গরম আছে, এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। মশলাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এই সমস্ত মশলা আমি নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। সমস্ত মশলাই আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু জল, তারপর এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন এই রকমই একটা মিহি পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে। একটা পাত্রে কিছুটা জল গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। জল ফুটে উঠতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে নুন। এবার এই ফুটন্ত জলটা আমি আলাদা সরিয়ে রেখে দেবো। প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পনির। পনিরটাকে তেলের মধ্যে হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, তাহলে পনিরটা আবার শক্ত হয়ে যায়। পনিরটাকে একটু জাস্ট হালকা করে ভেজে নিয়েছি। এবার এই পনিরটাকে আমি তুলে নেব। আর তুলে আমি এই সমস্ত পনির যে গরম জল তৈরি করে রেখেছিলাম সেই গরম জলের মধ্যে দিয়ে দেব। এর ফলে পনিরটা একদম তুলতুলে নরম থাকবে। পনির ভাজলে যে শক্ত হয়ে যায় সেটা আর হবে না। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার ওই পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতাগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব
3টে ফাটিয়ে রাখা এলাচ, দারচিনি আর লবঙ্গ। খুব ভালো করে তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম আমি রেখেছি মিডিয়ামে। এবার এর মধ্যে দিয়ে দেব যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা। খুব ভালো করে তেলের মধ্যে এটাকে নেড়ে দিতে হবে। যেহেতু মশলা আমি আগেই ভেজে তারপরে পেস্ট করেছিলাম, তাই এগুলো আর বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা একটু তেলের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে দিলেই হবে। ভালো করে সমস্ত কিছু তেলের মধ্যে মিশিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি। খুব ভালো করে এবার সমস্ত মশলার সঙ্গে কড়াইশুঁটিটাকে মিক্স করতে হবে বা মেশাতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি আমি হাইতে। এবার যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি মশলা পিষেছিলাম সেটা ধুয়েই এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। আরও কিছুটা জলের প্রয়োজন আছে, তাই আরও কিছুটা জল আমি এর সঙ্গে দিয়ে দিলাম। কসুরি মেথি আমি আগে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, এবার সেটাই হাত দিয়ে একটু ক্রাশ করে এর মধ্যে ছড়িয়ে দিলাম। যদি কসুরি মেথি না থাকে তবে সেক্ষেত্রে আপনারা এটা স্কিপও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। ঢাকা খুলে দিয়েছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এবার কড়াইশুঁটিও দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা পনির। নুন জল সমেত পনিরটাই আমি এখানে ঢেলে দিয়েছি। খুব ভালো করে সমস্ত কিছুকে এখানে মিশিয়ে দিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিলে এর টেস্টটা কিন্তু আরও ভালো হয়। যেহেতু টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়, তাই এর টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। তাই চিনিটা আপনারা স্কিপ করবেন না। এবার এটাকে ঢাকা দিয়ে আমি আবার রান্না করে নেব। আরও 5 মিনিট রান্না করে নেবার পর ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আমি মশলা কষানোর সময়তেও নুন দিয়েছিলাম, আবার পনিরটাকেও যখন দিয়েছিলাম তখন নুন জল সমেত পনিরই আমি এখানে দিয়েছিলাম। তাই আর এখানে নুনের কোনো ব্যবহার আমি করলাম না। নুন, ঝাল ও মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে একবার মিশিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে আরও কিছু সময় রেখে দেব, তারপর পরিবেশন করব। আপনারা রুটি, লুচি, পরোটা, নান কিংবা ফ্রাইড রাইস ও পোলাওয়ের সঙ্গেও এই মটর পনির পরিবেশন করতে পারেন। আপনারাও এইভাবে মটর পনির বাড়িতে বানিয়ে দেখুন। এর স্বাদ কিন্তু হবে একদম রেস্টুরেন্টের মতো। রান্নাটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানালে খুবই খুশি হব। আর যদি রান্নাটা ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।